এই দেখো, এটা কিন্তু কুমিরের ডিম, রিজার্ভ করে রাখা আছে। আমি জানি না কালারটা কতটা তোমরা বুঝতে পারছো ভিডিওতে, কিন্তু এই কুমিরের দাঁতটা জাস্ট দেখো। এটা যখন হাঁ করবে কি বিভৎস চেহারা নেবে সেটা অনুমান করাই যায়। সন্ধ্যেবেলা খাড়িতে জল শেষ হয়ে গেল, ভাটায় জল চলে গেল, লঞ্চটা পার করা হলো। দুই সাইডে অন্ধকার নেমে আসছে, বোথ সাইডে একদম ক্লোজ জঙ্গল। আমাদেরকে হয়তো তুলে নিতে পারতো। এই বাবু কিন্তু পুরো ডাইরেক্ট একভাবে তাকিয়ে আছেন। এক্সকিউজ মি, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে খুব। কোথা থেকে আসছেন? আমরা কাকদ্বীপ থেকে। সবার উদ্দেশ্য ছিল আমাকে বাঘের মুখে ফেলে দেওয়া। কেন আমাকেই বাঘের মুখে ফেললো, কারণ আমি বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে সুন্দরবন, আমি আসবো না বলে আমার অফিসের কেউ আসতো না। এইবারে লাস্ট রাজি হয়েছি। সবার টার্গেট ছিল যদি বাঘের দেখা পাওয়া যায় সবার আগে আমাকে তার মুখে ফেলবে, সে নেয়নি। ওনার শরীরে সত্যি মাংসের অভাব। সকাল হয়ে গেছে বন্ধুরা, আজকের অনেক সকালে উঠেছি। বাড়িতে থাকলে এত সকালে উঠি না জেনারেলি। তো এখন বেরিয়ে যাওয়ার পালা, রুম ছেড়ে দিতে হবে। এখন যেখানে যেতে চলেছি, যার জন্য এখানে আসা, এখানে থাকা, সেটা হচ্ছে কুমির প্রকল্প। সেই কুমির প্রকল্পে গিয়ে দেখা যাক যে কুমির প্রকল্পে কি কি দেখার আছে এবং ওখানকার সিচুয়েশান বা অ্যাটমসফিয়ার কেমন, এবং ওখানকার মানুষদের যদি সম্ভব হয়, জায়গাটা তো জানি না কেমন, তো ওখানে গিয়ে দেখি যে ওখানকার মানুষদের কালচার বা ওখানকার মানুষরা কেমনভাবে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ করে চলে এসেছি, ওনাদের রান্নার কোনো ব্যবস্থা ছিল না, আমার জন্য রান্না করে দিয়েছেন সেই রাত্রিবেলা। তো সত্যি কথা বলতে এটা খুব ভালো লেগেছে। ওনাকে টাটা করে দেওয়ার পালা। টাটা টাটা, ভালো থাকবেন। তো চলো বন্ধুরা বেরিয়ে যাই। হোটেলের পাশেই এরকম একটা দোকান আছে, খাবার দোকান বলতে পারো। আর এখানে এই কাকিমার সঙ্গে অনেকক্ষণ কালকের রাত্রিবেলায় আড্ডা মেরেছি। তো এখন দেখা যাক যে এখানে কি খাবার পাওয়া যায়, কেননা এখানে খাওয়ার দোকানের একটু প্রবলেম আছে। ডিম সিদ্ধ থেকে মাছ, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, বাদাম, মুড়ি। আচ্ছা, বাগদা চিংড়ি। বাগদা চিংড়িটা দেখো পুরো পিওর, কিন্তু নদী থেকে তোলা তাজা বাগদা চিংড়ি যেটাকে বলা হয়। এখানে মাংস রান্না হচ্ছে নাকি? না, গুঁড়ো যে সে পাতা মাছ। পাতা মাছ, হ্যাঁ, এই যে পাতা মাছ, এগুলো এই যে ভাজা হয়, সব সাজিয়ে দিয়েছি। খাবার রেডি। দেখো কাকিমা আমার জন্য যেটা করেছে, ডিম ভাজা আর বাগদা চিংড়ি, এখানকার তাজা বাগদা চিংড়ি, আর তার সঙ্গে ঝালমুড়ি। তো এখানে বসে যাই। তো আপাতত ব্রেকফাস্ট এখানে হালকা করে নিই, কেননা সামনে শুনলাম কোথাও ভারী খাবারের দোকান নেই। তো কাকিমা যেটুকু করে দিয়েছে আপাতত এই ব্রেকফাস্টটা অনেকক্ষণ চলবে, পেটে থাকবে। সস টস দিয়ে করে দিয়েছেন, ঝাল টাল দিয়ে। এই চিংড়িটা মারাত্মক লাগছে, সত্যি অনবদ্য, দারুণ লাগছে। টোটো দাদা যিনি নিয়ে এসছেন কালকে, তিনি ফোন নাম্বার দিয়ে গেছিলেন। ফোন করে বলেছেন যে যখন যাবে আমাকে একটা কল করবে, আমি চলে আসব, বা আমি যদি নাও আসতে পারি কাউকে পাঠিয়ে দেবো। তো এই খাওয়ার পর তাকে ফোন করব, এবার তিনি পাঠিয়ে দেবেন কি দেবেন না জানি না। তো আপাতত ওনার কথা শুনে মনে হলো যে ফোন করলে ঠিকঠাক চলে আসবেন। তো চলো দেখে নেওয়া যাক যে জায়গাটা কেমন, ওখানে কি দেখতে পাওয়ার আছে। আর টোটালি অফবিট জায়গা, এটা আমি কিন্তু কোথাও ভিডিও তো সেরকমভাবে দেখিনি। তো একটা অ্যাডভেঞ্চার, একটা এক্সাইটমেন্ট ব্যাপার হতে চলেছে, সঙ্গে থাকো। টাটা কাকিমা, আসছি, টাটা। হ্যাঁ একদমই তাই। তো এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখানে টোটো চলে এসছেন দাদা।
যাওয়ার পথে সাইড ভিউটা জাস্ট দেখো। এখানেই আপাতত কুমির প্রকল্প তার সামনে চলে এসেছি, তো চলো দেখে নেওয়া যাক এখানকার কুমির প্রকল্পটা কেমন, যার টানে কলকাতা বা অনেক জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসেন। তো চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে ফোন করে নেব। এই রাস্তাটাই হচ্ছে কুমির প্রকল্পে যাওয়ার রাস্তাটা, সোজা গেলেই কুমির প্রকল্প, আর দূর থেকে দেখতে পাচ্ছি কুমির প্রকল্পের গেট। এখানে আই থিঙ্ক এটাই কাউন্টার। তো এখানে একজন বসেও আছেন। টিকিটটা কি এখানেই করতে হবে? কত? 30 টাকা। এখানে কিন্তু এই কন্টেনার বা এই বোতলে করে যে জিনিসটা রাখা আছে সেটা কিন্তু মধু। এই মধুগুলোর প্রাইস কেমন, দাম কি আছে? মধু 500 গ্রাম মধু 350 টাকা, হ্যাঁ। 250 গ্রাম 190 টাকা। আচ্ছা, উপরে যে ছোট বোতলটা দেখছো সেটা 250 গ্রামের, সেটার দাম হচ্ছে 190 টাকা। আর নিচেরটা হচ্ছে 500 গ্রামের, সেটা হচ্ছে 350 টাকা। সামনে যারের মধ্যে কুমির ডিম দেখতে হবে, তারপরে বাঁধে গিয়ে যাবেন, বাঁধে গিয়ে বাচ্চা কুমির আছে। আচ্ছা, ডাইনে আপনি পাবেন বড় পুকুর, ওরা দুই স্বামী স্ত্রী আছে। ওই ঘুরতে ঘুরতে আপনি যাবেন ওই লাস্ট পশ্চিম দিকে দেখবেন একটা নাকেল গাছে করে একটা চেম্বার আছে, ওখানে সাদা কুমির বলে, সাদা কুমির এক পিস আছে। তারপরে যে চেম্বারটা পাবে তাতে দুটো বিশাল বিশাল মাল আছে কালো, তারাও দু স্বামী স্ত্রী আছে, ওরা কাঁকড়া খায়। বাকি কুমিরগুলো ওরা মুরগি খায় এবং মাছ খায়। আয় আয় করে ডাকলে পরে ওরা উঠে আসে, যে কজন আসে সেই কটা মুরগি ওই দিকে ছড়িয়ে দিলে ঘাবাট করে ধরলো, টাপাস করে গিলে নিল, এই ওদের খোরাকি। আর যেগুলো বাচ্চা কুমির আছে ওদের জন্য চিংড়ি মাছ, মেনা মাছ আমাদের যে লোকজন আছে তারা ধরে নিয়ে আসে, তাদেরকে দেওয়া হয়। বা মাঝারি পার্শ্বের মাছ এগুলো কেটে কেটে দেওয়া, তো বাচ্চা ওরা, সেই জন্য ওদের এইভাবে খাওয়ানো হয়। যাই হোক, তোমরা শুনে নিলে, এখন দেখার পালা এবং যাওয়ার পালা। কুমির প্রকল্পে যাওয়ার আগেই ডান দিকে এই মন্দিরটা পড়বে। এই মন্দিরটাকে ডান দিকে ফেলেই কিন্তু আমাদের ঢুকতে হবে। আর কুমির প্রকল্পে যাওয়ার রাস্তাটা হচ্ছে এটাই, এটাই চলে যাচ্ছে টুয়ার্ডস কুমির প্রকল্পে। আর যাওয়ার পথে দু সাইডে এরকম অ্যাটমসফিয়ার, চারিদিকে গাছপালা, একটা নিস্তব্ধ বা সাইলেন্ট একটা ফিলিংস বলতে পারো, দারুণ লাগছে কিন্তু। গেটটা থেকে ঢুকে গেছি অলরেডি। সামনে একজন বসে আছেন গোমড়া মুখ করে। আরে বাস, ফার্স্টে ঢুকেই দেখো এখানে এটা কিন্তু কুমিরের ডিম। আরে কুমিরের ডিমের সামনেই মানুষের ডিম। এই দেখো, এটা কিন্তু কুমিরের ডিম রিজার্ভ করে রাখা আছে। এই পাশের বোতলটায়, একেবারে বাঁ দিকের বোতলটায় কিন্তু একটা কুমির, মানে ডিমের উপরে একটা বাচ্চা কুমির রাখাও আছে। ব্যাপক লাগছে কিন্তু। আপনারা কি এখানেই ঘুরতে এসেছেন? দেখা কমপ্লিট? কেমন লাগলো? খুব ভালো লাগলো।
খুব ভালো লেগেছে। কুমির দেখেছেন? হ্যাঁ, বিভিন্ন রঙের কুমির দেখলাম। আচ্ছা, কোথা থেকে শুরু করেছেন? কোথা থেকে? এই দিক থেকে না? এই দিক থেকে ঘুরে ঘুরে এসছেন না? কোনটা সুবিধা হবে? এই দিক থেকে শুরু করব? সুবিধা হবে না? তো চলো, ওনারা বলছেন এই দিক থেকেই শুরু করি। ঢোকার মুখেই দেখো কুমির রোদ পোহাচ্ছে। এদের কিন্তু স্বাধীনতা নেই। পরাধীন কুমির কেমন হয় সেটা এখানে আসলে তোমরা বুঝতে পারবে। কিন্তু কুমিরগুলো বেশ বড়। যতটুকু জানি কুমির কিন্তু লেজ দিয়ে শিকার করে। তো লেজের সাইজটা দেখো কি বিশাল। আর যখন এরা শিকার করে এদের রূপ কিন্তু আলাদা হয়ে যায়। এই জায়গাটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছি, কিছুই নেই। দেখা যাক এই সাইডে আছে কিনা কিছু। হ্যাঁ, আছে। আরে বাচ্চা বাচ্চা কুমির দেখো, বাচ্চা বাচ্চা কুমিরগুলো একইভাবে একই জায়গায় চেয়ে হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন খেলনা কুমির কেউ এখানে বসিয়ে রেখেছে, কিন্তু ক্যামেরায় সেটা মনে হলেও এখানে খালি চোখে দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কুমিরগুলো পুরো নিস্তেজ হয়ে চুপচাপ তো বসে আছে আর একদিকে একভাবে তাকিয়ে আছে। আয় 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 আয়, ছি 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 ছি। এরকমভাবে কুকুর ডাকা যায় বটে, কিন্তু কুমির নয়। একের ওপর একজন উঠে গল্পগুজব করছে, আড্ডা চলছে সকালবেলা। তো ডিস্টার্ব করে লাভ নেই, সোজা যাই, দেখি কি পাওয়া যায়। এখানেও কিন্তু কুমির আছে, কিন্তু এখান থেকে ঢোকার গেটগুলো বন্ধ। ঢুকতে পারলে হয়তো আরো ভালোভাবে দেখানো যেত। গ্রিলের ভিতরে জাল আর তার মধ্যে দিয়ে দেখাতে হচ্ছে। এই দেখো, দুটো মিডিয়াম আকারের কুমির চুপচাপ বসে আছে। দেখো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সব দেখতে চলে এসছে, শীতের মজা নিতে চলে এসছেন। আর এখানেও একটা কুমির দেখতে পাচ্ছি। আর এই দিকে সেই মাছ বাজারে মাছ বিক্রি হয় যেরকম ভাবে, সেরকম ভাবে লাইন দিয়ে কুমিরগুলো শুয়ে আছে। আর এখানে একটা কুমির মুভমেন্ট অলরেডি করলো দেখলাম। আরে বাস, এখানে গেট তো পুরো খোলা আছে। এখানে ঢুকতেও ভয় লাগছে, হুশ করে কোনো কুমির হয়তো চলে আসবে। এইটা কিন্তু সংরক্ষণের অভাবে এই জায়গাটা কিন্তু এখন পুরো পরিত্যক্ত, কিন্তু এটা সংরক্ষণ করলে সত্যি খুব ভালো লাগবে, একটা ভালো জায়গা। আপাতত এই বাঁ দিকের এই প্রকল্প বা এই রুমগুলো বা ঘরগুলো যাই বলো, এখানে এই কুমিরগুলো দেখা যাচ্ছে বা দেখালাম তোমাদের। তো এখন আমরা বাঁ সাইডে যাব। বাঁ সাইডেও একটা রাস্তা আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে। তো বাঁ সাইডে দেখি কি দেখা যায় বা কি কি কুমির আছে আমাদের জন্য ওয়েট করে। তো ওনারা এসছেন, তো চলো জিজ্ঞাসা করে নি ওনাদের কেমন লাগছে। এক্সকিউজ মি, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে খুব। কোথা থেকে আসছেন? আমরা কাকদ্বীপ থেকে। তোমার কেমন লাগছে? ওই পুচকি, নাম কি? আয়ুষ দাস। কেমন লাগছে? ভালো লাগছে। আর কি দেখার ইচ্ছা আছে এখানে কুমির বাদে? ক্রোকোডাইল। ক্রোকোডাইলই তো কুমির হলো। এই জায়গাটার আর কি চেঞ্জেস দরকার বলে মনে করেন? বাচ্চাদের জন্য আরো যদি কিছু খেলাধুলোর কিছু রাখে বা হরিণ টরিণ কিছু থাকে খুব ভালো হয়। কারণ একদমই শুধু তাই। কুমির নিয়ে আর মানুষরা আসে একটু আরো যেন কিছু দেখতে পায় হলে ভালো হতো। তো সত্যি তাই, উনি যেটা বললেন একদমই ঠিক।
তো চলো দেখা যাক যে বাঁদিকে কি আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার যাব বাঁদিকে। অনেকেই আসছেন কুমির দেখতে। এখানে যাওয়ার পথে এই একটা উদ্যান, এটা কিন্তু বেশ বড়, আর এখানে অনেকেই আছেন টিফিন করছেন। এখানে কিছু একটা হবে আই থিঙ্ক, এখানে মাটি খুঁড়ে রাখা আছে। বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু। আর এই সাইডে বাঁ দিকে এইরকম বেঞ্চ টাইপের করা আছে, অনেকগুলো বেঞ্চ করা আছে। এখানে কিন্তু কাপলস হোক বা বন্ধু বা ফ্যামিলি নিয়ে নিরিবিলিতে আড্ডা মারা বলো বা কথা বলার জন্য একটা বেস্ট জায়গা কিন্তু। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, দেখি সামনে কি আছে। এখনো অনেকটা জায়গা কভার করা বাকি আছে, তো সামনে দেখি কি কুমির দেখতে পাওয়া যায়। সামনে দেখো প্যাকেটে জয়নগরের মোয়া দিয়ে গেছেন কেউ, কিন্তু ওর না পছন্দ। কুমিরের সাইজটা কিন্তু বেশ বড়। আর এই কুমির যাকে ধরবে সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, তার অবস্থা কি হবে বুঝতেই পারছো। চলো দেখা যাক সামনে কি আছে। এখানে একটা জলাশয় দেখতে পাচ্ছি, আর এই জলাশয়ের যে সাদা কুমিরের কথা গেট থেকে বলেছিলেন, এটা কিন্তু সেই কুমির। দেখো পুরো সাদা কালারের। আমি জানি না কালারটা কতটা তোমরা বুঝতে পারছো ভিডিওতে, কিন্তু এই কুমিরের দাঁতটা জাস্ট দেখো। এটা যখন হাঁ করবে কি বিভৎস চেহারা নেবে সেটা অনুমান করাই যায়। এদের কিন্তু যতই ডাকাডাকি করো, যাই খাবার দাও, যাই করো না কেন, এদের কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু এসে যায় না। ঘুমটা আগে এদের। তো এখন বাবু ঘুমাচ্ছেন। এইরকম একটা জায়গায় যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, বা ধরো কোনো পরিস্থিতিতে এরকম সিচুয়েশনে পড়ে গেলে, এরকম জায়গায় তুমি আছো আর সামনে এরকম কুমির দাঁড়িয়ে আছে, সেরকম সিচুয়েশনে তুমি কি করবে সেটা কমেন্ট সেকশানে জানিও। তো চলো, বেশ কয়েকজন কুমির দেখতে অলরেডি চলে এসছেন। এটা জলে ডুবে গেল, ওইখানে 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 ও ভাসবে আবার। একটা কুমির কিন্তু জলে টুক করে ডুব দিয়েছে, আর মাথা তুলছে না। তো এরা ঠিক টাইমে খাবার পাচ্ছে, এদের কোনো চাপ নেই। ও কিন্তু বুঝতে পারছে। এখানে দেখো দুজন লাইন দিয়ে শুয়ে আছেন। এখানে জলের অবস্থা যা, পা কাদা হয়ে যেরকম অবস্থা আছে, পা ঘেটে কুমিরগুলো ওপরে শুয়ে আছে, সবগুলোই সাদা কুমির মনে হচ্ছে। অ্যাকচুয়ালি সামনে যে কুমিরটা আছে সেটা কিন্তু সাদা কুমির না, কিন্তু পিছনেরটা সম্ভবত আমার মনে হয় সাদা, কেননা গায়ের কালারটা অনেকটাই সাদা। এনারাও এসছেন দেখতে। কেমন লাগছে? দারুণ, শীতকাল তো, হ্যাঁ সব ঘুমোচ্ছে। হ্যাঁ। তো নড়াচড়াটা দেখতে পাচ্ছি না, ওরা রেস্টে আছে। গ্রীষ্মকালে এলে তখন ওরা জলের নড়াচড়া করবে, কিন্তু আবার তখন দেখতে পাবো না। হ্যাঁ,
যার জন্য এই টাইমটা চয়েস। আচ্ছা, তাহলে আপনাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে এই প্রকল্প বা এই জায়গাটার কোনো রিনোভেশন বা সংরক্ষণ কি দরকার বলে মনে করেন? অবশ্যই আছে। আমরা শুধু এই ক্রোকোডাইল পার্ক শুধু নয়, এই চত্বরে সুন্দরবনের এই জোনটাতে যতগুলো এরিয়া আছে আমি সবই দেখলাম প্রায়, মানে সেই দীর্ঘদিনের পুরনো অবস্থায় ডেভেলপ যা হয়েছিল কোনো এক সময়, তারপর দীর্ঘদিন মেনটেনেন্স হয়নি, এরকম একটা পজিশন দেখছি। এই প্রকল্পের কি চেঞ্জেস দরকার বলে মনে করেন? অবশ্যই কি চেঞ্জেস দরকার, মানে কি পরিবর্তন দরকার বলে মনে করেন? আরো এটাকে ডেভেলপ করে আগামী প্রজন্ম যারা দেখতে আসবে বাচ্চা কাচ্চা নিয়ে, সুন্দরবনের যে একটা গুরুত্ব, সুন্দরবন বেড়াতে পর্যটক যারা আসবে তারা কিছু জিনিস দেখবার জন্য তো আসবে, তো সেই তার মধ্যে এটা একটা আইটেম কুমির। যেমন বাঘ দেখতে আসে, অনেকে বাঘ দেখতে পায় না, কিন্তু ওই যে বাঘের সন্ধ্যেবেলা খানিতে জল শেষ হয়ে গেল, ভাটায় জল চলে গেল, লঞ্চটা পার করা হলো, দুই সাইডে অন্ধকার নেমে আসছে, বোথ সাইডে একদম ক্লোজ জঙ্গল, এই অপেক্ষা করছি যে হয়তো বাঘ দেখতে পাবো, কিন্তু বাঘ তো গভীর জঙ্গলের ভেতর থেকে সহজে আসে না, ভাগ্যের ব্যাপার। তো আমরা যেটা শুনেছি, ওই যারা মাছ ধরতে যায়, কাঁকড়া ধরতে যায়, তাদের তো অনেককেই হামেশা তুলে নিয়ে চলে যায়, এটা তো ঠিক। তবে পরিবেশ দেখে মনে হলো এটা বাস্তব, এটা হওয়া সম্ভব, আমাদেরকে হয়তো তুলে নিতে পারতো, এরকম আর কি। মানে একটা সাসপেন্স ব্যাপার। আর Suspense আছে। আর আপনি যেটা বললেন সেটা আরেকবার যদি বলেন। আমি বলতে চাইছি এখানে শুধু কুমির রাখলে হবে না, এর সঙ্গে আরো অন্য জীবজন্তু রাখতে হবে, তাতে করে লোকজন আরো বাড়বে, এতে সরকারি আয়ও বাড়বে, টুরিস্টের সরকারের মানে আয় বাড়বে। একদমই তাই। হ্যাঁ, এখানে জনগণ কিছু করে খেতে পারবে। থ্যাংক ইউ। এখানেও একটা জলাশয় দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো কুমিরের টিকিও দেখা যাচ্ছে না। এখানে যদি কুমির থাকতো বেশ ভালো হতো, কেননা এই জায়গাটা পুরোটাই ওপেন। চারিদিকে গাছ, অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু জঙ্গল, গাছ আর গাছ, সেটাই দেখতে পাচ্ছি। এখানেও কোনো কুমিরের দেখা পাওয়া যাচ্ছে না। এই রাস্তাটা ঢুকে গেছে সেই জায়গাটায় যেখানে বেঞ্চগুলো পাতা ছিল, যে জায়গাটা দেখালাম সেই জায়গায় উঠে গেছে। এখানে কিন্তু অনেকজন এসে বসেও গেছেন অলরেডি। আর এই রাস্তাটারই ডান দিকে আর একটা রাস্তা চলে গেছে ঢালাই। তো এই জায়গাটা দেখি। এদের সাইজগুলো অতটাও বড় না, একেবারেই ছোট, কিন্তু দেখতে বেশ ভাল লাগছে। এই বাবু দেখো, চোখ পিট পিট করে তাকিয়ে আছে। চোখটা দেখো, আমি জানি না চোখটা কতটা দেখাতে পারছি, কিন্তু অলরেডি তাকিয়ে আছে। অন্যান্য অনেকগুলো কুমির দেখলাম, ওনারা চোখ বন্ধ করে আছেন, এই বাবু কিন্তু পুরো ডাইরেক্ট একভাবে তাকিয়ে আছেন। দেখতে পাচ্ছ চোখটা? এই চোখ বন্ধ করে নিয়েছে, চোখ বন্ধ করে নিয়েছে, আর পছন্দ নয়। বাচ্চা বলে লাগাচ্ছে। একবার তাকিয়ে আবার ঘুমিয়ে গেল। আর এ তো পুরো গায়ের সামনে চলে এসছে, গ্রিলগুলো না থাকলে হয়তো চটকানো যেত। এতক্ষণ পর কুমিরের মুভমেন্ট দেখতে পাচ্ছি, ধরাধরি খেলছে। এই চলে গেল। এই আবার মুভ হচ্ছে। আরে সাবাস, ওখানে মারামারি বেঁধে গেছে। এ পড়ে গেছে।
এইখান দিয়ে উঠেছে, পুরো গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে, গায়ের কালার চেঞ্জ করে উঠে গেছে এরকম মনে হলো। কেননা পাঁক ঘেটে কাদা ঘেটে যে কুমিরটা সাদা লাগছিল পুরো, জল থেকে উঠেই চকচকে কালার, কালো কালার হয়ে গেছে। তবে এতক্ষণ পর এই কুমিরটাকে দেখছি যে খুব ছটফটে কুমির, ছটফট করছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, একে মারছে ওকে ধরছে। এই দেখো হা করছে, হা করেছে। এই দেখো হা করেছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাই। এটা দেখো লেজটা এবং কুমিরটা বেশ বড়, এই প্রকল্পের সব থেকে বড় কুমির আমার মনে হয় এইটা। ভাবো এই কুমির যাকে ধরবে, সে যে প্রাণী হোক, তার অবস্থা শেষ, সিরিয়াসলি তার বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। দাঁতগুলো দেখো কি বিশাল। এদিকে একটা কুমির আছে। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে, নতুন জিনিস দেখলাম এই জায়গাটা। তো এই জায়গাটার আর কি চেঞ্জেস দরকার আছে বলে মনে করেন? ঘুরতে পারিনি পুরো। আর যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু বেশি করলে মানুষ আসবে বেশি। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থাটা, এটা অনেকেই জানে না, আমরা এসে প্রচারটাও লাগে, শুনলাম। প্রচারটাও দরকার। প্রচারটাও নেই। জমজমাট হবে, মানুষ আসবে, আরো আসবে। পশু পাখি বেশি লোক আসলে পশু পাখি থাকবে না, তারা ওর ভেতরে চলে যাবে। একদমই তাই। অনেক বড় বড় পশু আমরা। থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ, থ্যাংক ইউ। তো চলো সামনে দেখা যাক যে আর কি আছে। অনেকটাই দেখানো হয়ে গেছে অলরেডি। এখানে পুরো ফাঁকা এরিয়া। এটা কিন্তু একটা পিকনিক স্পট টাইপের বলতে পারো। এখানে কিন্তু বাড়ির থেকে রান্না করা খাবার এখানে এসে পরিবারের সঙ্গে বলো বা বন্ধু বান্ধবদের সঙ্গে বসে নিরিবিলিতে খেতে পারো। আর সেই খাবার খেতে খেতে এখানকার ভাইবস বা এখানকার কুমির প্রকল্পের কুমিরদের সাথে মজা নিতে পারো বা কুমির দর্শন করতে পারো। এখানে কুমিরটা মুভ করছে, এই যে কুমিরদের ডিম যেখানে রাখা আছে সেই ঘরটার পাশ দিয়েই এই রাস্তাটা উঠে গেছে। আচ্ছা, বলছি যে এখানে ঢোকার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? হ্যাঁ, এখানে আমরা এই সকালে 7:30টায় খুলে দেওয়া হয়, আচ্ছা আর সন্ধ্যা 5টা পর্যন্ত। আচ্ছা, সন্ধ্যা 5টা মানে 7:30, সকাল 7:30 থেকে সন্ধ্যে 5টা। আর প্রত্যেক দিন খোলা? প্রতিদিন খোলা, 315 দিনে 315 দিনই খোলা থাকে। 365, রবিবার শনিবার ছুটির? সানডে মন্ডে ছুটি নেই, কিছু নেই। সানডে মন্ডে ছুটি নেই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো এত সুন্দর প্রকল্প করে রাখার জন্য। এখানে পুরো প্রকল্পটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। যেখানে যেখানে কুমিরগুলোকে সংরক্ষণ করে রাখা আছে সেগুলো সমস্ত কিছুই তোমাদের দেখালাম। যেখানে সাদা কুমির থেকে শুরু করে স্বামী স্ত্রী অনেকগুলো কুমির দেখালাম, যারা এই শীতের আমেজটাকে পুরোপুরি ইউজ করছে, পুরো কাজে লাগাচ্ছে। তো এই প্রকল্পের কুমিরগুলোকে বা এই প্রকল্পটাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই প্রকল্পটা ঘুরে একটা জিনিসই আমার মনে হলো যে শিশু মাতৃকোলে এবং বন্যেরা বনেই সুন্দর হয়। অ্যাকচুয়ালি বনেই এদেরকে সুন্দর লাগে দেখতে, কিন্তু সবার ভাগ্যে সব সময় বনের মধ্যে কুমির দেখা বলো বা বাঘ দেখা এগুলো ভাগ্যে থাকে না। যার জন্য এই প্রকল্পের মাধ্যমে আমরা সেই কুমির বলো বা বন্য প্রাণীগুলোকে সরাসরি দেখতে পাই খুব কাছ থেকে। তো এটাই হচ্ছে এই প্রকল্পগুলোর উদ্দেশ্য। আমাদের পরের প্রজন্ম যারা আছে তারা খুব সুন্দরভাবে চিনতে পারে বন্যেরা
বনে কতটা সুন্দরভাবে থাকেন এবং বন্য পশুরা কতটা সুন্দর হয়। এই প্রকল্পের একটা আলাদা ভাইবস হচ্ছে নীরবতা, সাইলেন্ট এরিয়া। তোমরা ধীরে সুস্থে শান্ত নিরিবিলিভাবে এই প্রকল্পের কুমিরগুলোকে দেখতে পারবে এবং এখানে যদি খেতে চাও বা পিকনিক টাইপের করতে চাও, বাড়ি থেকে খাবার এনে এখানে খাবার খেতেই পারো, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারতে পারো, সেই জায়গাটাও তোমাদের দেখালাম। এই সমস্ত জলাশয়ের মধ্যে কোন জলাশয়ের কোন কুমিরটাকে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো সামনে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সামনে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছি, সেটা হয়তো কোনো গ্রামের দিকেই ঢুকেছে। তো সেই গ্রামের দিকে ঢুকবো এবং আমাদের যে টপিকের বেস্ট কোয়েশ্চেন যেটা আছে, যে একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত, এই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে এখানকার মানুষজন কি বলে সেটাও দেখে নেব। তো চলো সঙ্গে থাকো, সামনে যা যা হতে চলেছে তোমরা সবই দেখতে পারবে। অ্যাকচুয়ালি তোমরাই যাচ্ছ আমাদের সাথে। তো চলো এখন বেরিয়ে যাওয়ার পালা। যে গেট থেকে ঢুকেছিলাম সেই গেট থেকেই বেরোবো। এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে বোর্ডে কিন্তু সুন্দর কবিতার মতো লেখা আছে, 4 পেয়ে এক জন্তু ছিল ডাইনোসরের বন্ধু, এখনো তারা দাপিয়ে বেড়ায় গঙ্গা থেকে সিন্ধু। এই মনোরম পরিবেশের ভাইবস নিতে নিতে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই মধুটা এই ছোট মধু একটা আমাকে দিতে পারেন? 190। হ্যাঁ 190 খুচরা দেবো? হ্যাঁ, না খুচরো তো হবে না, আলাদা আলাদা টাকা। এই ক্যাশ ও ক্যাশ বলবে না, বুঝতে পেরেছি, আমি তো খুচরো দিতে পারবো না। তাহলে দোকান থেকে কিছু করে না, 10 টাকা খেয়ে আর এখানে খুচরো দেবে না, থাক তাহলে আমি পরে নেবো। যাই হোক, এটা সত্যিকার পিওর নাকি? হ্যাঁ। কিছু তো ইয়ে থাকে। এই লেখাটাকে কোনো ভালো করতে নেন না, অরিজিনাল কি না বুঝতে পারবেন। গভর্নমেন্ট সিল মারা, গভর্নমেন্ট নাম্বারটা সবার। তো এখানের এই মধুটা দেখতে পাচ্ছ, ঢোকার সময় দেখেছি এই মধুটার দাম হচ্ছে 190 টাকা 250 গ্রাম। তো এটা অরিজিনাল মধু উনি বলছেন, তো কেনার পরেই খাওয়ার পরেই সেটা বোঝা যাবে। এটা আমাদের জঙ্গলের মধু, আরে জঙ্গল থেকে পোকা তারা কালসংখ্য চাকে ভরে, সেই চাক ভেঙে যারা মধুকর তারা নিয়ে যায়, তাদের কাছে আমরা নিই। এই মৌতে জল থাকে, আচ্ছা জল থাকে এই নয় আমরা জল দিই না, জল কে দেয়? পোকায় দেয়। কিভাবে দেয়? যখন হাজার হাজার শ্রমিক পোকা মধু চাকে কাজ করে, ওই বারে বারে মধু যখন উদ্গার করে থাকে, তখন ওদের বুক খোঁজে জ্বালা করে, এক বিন্দু না এক বিন্দু জল ওরা খাবেই, খেয়ে আবার মধু টানবে, আবার চাকে উদ্গার করবে। এইভাবে হাজার হাজার শ্রমিক এক বিন্দু করে যে পড়তে পড়তে যে জলটুকু থাকে, কলিকাতায় এর মধু নির্যাস মেশিন আছে, লক্ষাধিক টাকার দাম তার। সেই মেশিনে ফেলে মধু আলাদা হবে, জল আলাদা হবে, সেই নির্যাস করে এই কোম্পানি কৌটোটা বানিয়েছে, লেবেল করেছে, করে এই দাম দাঁড়িয়েছে, এই দামে আমাদের বিক্রি হয়। লেবেল করা আছে যে দাম, সেই দামে আমাদের বিক্রি হয়। এই মধুটা নিয়ে দেখি কেমন খেতে লাগে, অরিজিনাল মধু কেমন, আদৌ এটা খাওয়ার পরে বোঝা যাবে যে অরিজিনাল না এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। একটু কিনে নিই, খুচরোর জন্য প্রবলেম হচ্ছে, এখন দোকানে যাব, যদি খুচরো দেয় তাহলে এটা নিয়ে নিচ্ছি। তো চলো এখন ডেস্টিনেশন হচ্ছে দোকান, দোকান থেকে ফিরে এসে আর একবার এখানে আসবো, এসে মধুটা নিয়ে যাব, ওনার কাছে খুচরো নেই। এদিকে কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে এই রাস্তাটাও দেখে রাখো, গেটের ভিতরটাই পুরো ঢুকেই, গেট থেকে ঢুকেই ডান দিকে এখানে কিন্তু বোট আছে। ওনারা বলছেন যে বোট আছে, বোটে করে এসছেন ওনারা, আর এই জায়গাটা থেকে এসছেন। তো এই জায়গাটাও কিন্তু দারুণ লাগছে, এখানে একে বেঁকে যেতে হচ্ছে। মনে হচ্ছে যেন জঙ্গল সাফারি করছি, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। দাদা এখান দিয়ে অনেকটা যেতে হবে, অনেকটা? ও তার মানে ওখানে নদীও আছে?
আমরা তো নৌকো করে ঘুরছি পুরো ঘোরা ঘোরা নদী পথেই আছে। ওরে বাস, কি হয়েছে? তো ও টুপি ফেলে এসছে, টুপি ফেলে এসছে, এটা টুপি একটা ফেলে চাপ। এসছে, আমি টুপি আনতে যাচ্ছি। আরে, এরকম যদি কারো হয়ে থাকে সে কিন্তু তার জন্য সবাই কিন্তু ওয়েট করবে না, এটা আমি বলে দিলাম। এটা আমরা গ্রুপে আছি বলে আমরা ওয়েট করছি। ট্রাভেলস থেকে আসলে ওয়েট করবে, এটা আমাকে একটু কমেন্টে জানাবেন, মানে আমাকে না জানালেও উনাকে জানাবেন। দাদাকে একদমই একদমই তাই। ট্রাভেলস থেকে আসলে ওয়েট করা উচিত, ওয়েট করে, কিছুক্ষণ ওয়েট করে। কিছুক্ষণ একটা টাইম হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের হাতে টাইম খুব বাধা। আচ্ছা, কতক্ষণ দিয়েছে? হ্যাঁ, কতক্ষণ টাইম? মোটামুটি 1 ঘন্টা। এটা আমাদের নিজেদের boat। ও, এটা আমরা যতজন এসেছি ততজনের জন্য আমরা ছোট গ্রুপ বুক করে এসেছি, টোটাল আমাদের প্রাইভেট। চার্জ কত পড়েছে? কত 2799 টাকা। 2799 ট্রাভেলসের জন্য, আমাদেরটা টোটালি অফিশিয়াল পারপাস। অফিসিয়াল পারপাস। কোথায় কোথায় গেছেন এই কুমির প্রকল্প ছাড়া? আর কোথায় কোথায় এখনো পর্যন্ত আমরা গেছেন? এসেছি নামখানা হয়ে, মানে আমরা ক্যানিং হয়ে আসিনি। না, নামখানা, কিন্তু এই বোটে করে এই প্রকল্পে এসেছেন। আর কোথায় যাওয়ার ব্যাপার আছে বা না, এবার গেছেন? আমরা এসেছি শুক্রবার দিন। চুপ হয়ে যাও women কোথায়? Last কলস কলস। কলস কলস কলস। ওখানে কি দেখার আছে? কলসই আসল জায়গা যেখানে বাঘ দেখা যেতে পারে, সবাই জানে। কলস ক্যাম্প আছে একটা। পেয়েছেন দেখা? দেখা আমরা গেছি বলে ভয়ে আর আসতে পারিনি। বলছে কারা এসছে ভাই, যাবো না। তো যাই হোক, বাঘ দেখা অতটা সোজা নয়, বুঝতেই পারছো। বাঘ দেখার জন্য বিশেষ করে শীতকালে, সত্যি তাই। আর আমরা এত বাঘের দেখা পাইনি, কিন্তু বানরের দেখা পেয়েছি। শয়ে শয়ে বানর ঝগড়া করছে। সবার উদ্দেশ্য ছিল আমাকে বাঘের মুখে ফেলে দেওয়া। কেন? আমাকেই বাঘের মুখে ফেললো, কারণ আমি বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে সুন্দরবন, আমি আসবো না বলে আমার অফিসের কেউ আসতো না। এইবারে লাস্ট রাজি হয়েছি। সবার টার্গেট ছিল যদি বাঘের দেখা পাওয়া যায় সবার আগে আমাকে তার মুখে ফেলবে, কিন্তু সে নেয়নি। সে হাড্ডি হাড্ডি দিব না, হাড্ডি বলছে গন্ধ বললো মাংসওয়ালা নেব, হাড্ডিওয়ালা নেব না। सही बात আসেনি আর দেবে কি? ওনার শরীরে সত্যি মাংসের অভাব। অবশেষে পৌঁছানো গেল ঘাটে বা ফেরি ঘাটে, যেটাই বলো। দু সাইডে এরকম জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর দূরে দেখা যাচ্ছে লঞ্চ। এটার কিন্তু একটা ভাইবস বা মজাটা আলাদা, বা অনুভূতিটা আলাদা বলতে পারো। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এনারা যেটা বলছিলেন যে লঞ্চে করে এসছেন, তো সেই লঞ্চ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে ওনাদের লঞ্চ। ধরো ধরো ধরো, তো সিট পড়বে। আরে পড়বো কেন আমি, আসলে তো
এইভাবেই শীতকালটা সাধারণ মানুষের কাছে পিকনিকের যে আমেজটা দেয়, এইভাবেই বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সুন্দরবনটাকে ঘুরে দেখেন। তো সুন্দরবনের এই জায়গাটা বা এই ঘাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো এটা একটা সুন্দরবনের ঘাট বলতে পারো বা ফেরি ঘাট, যেটা প্রাইভেট ফেরি ঘাট, যেখানে সবার আসার পারমিশন থাকে না। তো সুন্দরবনের বিভিন্ন দেখার জায়গার মধ্যে এটাও একটা দেখার জায়গা। আবার ব্যাক করে আমাকে যেতে হবে যেখান থেকে এসেছিলাম বা ঢুকেছিলাম, সেই কুমির প্রকল্পের মুখটায় বা গেটটা, সেখান থেকে একটা মধু ওনাকে বলেছি নেওয়ার ব্যাপারে। খুচরো নেই, খুচরো করবো একটা দোকান থেকে, যদি খুচরো দেয় তাহলে মধুটা নেব। তো চলো আপাতত যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবে ব্যাক করে চলে যাই। এই সেই বন্ধু যার সঙ্গে প্রথম ঢুকেই দেখা হয়েছে। টাটা, বেরিয়ে গেলাম, টাটা। তো চলো আপাতত বেরিয়ে যাওয়ার পালা এই প্রকল্প থেকে। টাটা ম্যাম, টাটা। তো এই জেটিঘাট থেকেই বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা ভাগবতপুরের একটা গ্রাম, ভাগবতপুর গ্রাম। গ্রামটার নামই ভাগবতপুর গ্রাম। আর এই গ্রামের ঢোকার মুখেই একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটার মাথাটায় মানে টালির ওপরটায় এই দড়িগুলো দেওয়া আছে। সেটা কেন, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। বাড়িটা টালির বাড়ি, সিমেন্ট করা, কিন্তু সিমেন্টের ওপরে টালি। টালির ওপরে যে দড়িগুলো দেওয়া আছে সেটা কিন্তু অনেকটা ইউনিক, এটা জেনারেলি দেখা যায় না। সেটা এরকম গ্রামে মানে নদীর ধারে যে গ্রামগুলো সেই জায়গাগুলোয় এগুলো দেখা যায়। কিন্তু কেন দেখা যায়, কেন এই দড়ি দিয়ে ঘেরা আছে? গ্রামে ঢোকার পথে এই যে খড়ের গাদা এটাকে বলা হয়, তো এই ভাইবসটাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে গেছি। এই দেখো কাটি কচু হয়েছে। কাটি কচু কিন্তু মাটির নিচের ফসল। মানাইলো মোড়ে বৈরাগীর যে লাউ, সেই লাউ কিন্তু এখানে। এটা কি লাউ বলে? ওকে সাঁচি লাউ বলি, মানে হ্যাঁ, সাঁচি লাউ বলি, পাই লাউ বলি। ভাই তোমার নাম কি? আদিত্য। আদিত্য হচ্ছে আমার গাইড এখন। আদিত্যই বললো যে এখানে এরকম ধান ঝাড়াই হচ্ছে। ধান কিভাবে ঝাড়াই হচ্ছে দেখো, ধান ঝাড়াই চলছে এবং চারিদিকে ধানের গাদা করা আছে, সেটা দেখতেই পাচ্ছ। চারিদিকে ধান ঝাড়াই পর এই যে ধানগুলো দেখতেই পাচ্ছ, এই ধানগুলো হয়েছে। বিয়ে হয় দুটো মনের মিলনের জন্য। হ্যাঁ, দুটো মনের মিলন থাকলে অবশ্যই সে গরিব হতে পারে। বেশি অর্থ ইনকাম করলে যে সে আমার স্বামী হবে, আর যারা অর্থ ইনকাম করে না তারা আমার স্বামী হতে পারবে না, এটা একটা ভুল ধারণা। তবে এইটুকু বলি, বেঁচে থাকতে গেলে একটাই প্রয়োজন, অর্থ নয়, মানুষের ভালোবাসা। একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত? 50,000 তো হবেই। 50,000। আপনি কতটা যেতে পারবেন একটা ছেলে? মোটামুটি 30,000 টাকা হলেই হবে। 35-এর মধ্যে।